আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই বৈঠক হবে, কিন্তু সেই বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ করে তৃণমূল, মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথে বৈঠক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর এবারে নীতি আয়োগের বৈঠকে থাকছেন না তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কারা কারা এই বৈঠকে থাকবেন, কখন শুরু হবে বৈঠক? দেখো, এই বৈঠক শুরু হয়ে গেছে ভারত মণ্ডপমে, এবং 10th যে গভর্নিং কাউন্সিল রয়েছে নীতি আয়োগের, তার এই বৈঠক প্রধানমন্ত্রী যার প্রধান, এবং সেই মিটিং স্টার্ট হয়েছে। প্রধানমন্ত্রীর একটা প্রথমে বক্তব্য হবে, তারপরে বাকি মুখ্যমন্ত্রীরা তাদের স্পিচ দেবেন, এবং শেষের দিকে সমাপন ভাষণ প্রধানমন্ত্রী থাকবে, এবং 6:30 নাগাদ প্রেস কনফারেন্স করা হবে নীতি আয়োগ তরফ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিং। আজকে এই যে মিটিং রয়েছে, যেটা থিম হলো বিকশিত ভারত 2047 অব্দি কিভাবে ভারতকে বিকশিত করতে হবে, সেখানে রাজ্যগুলো কি ভূমিকা থাকবে, রাজ্য বিকশিত হবে, কেন্দ্র বিকশিত হবে, এই ধরনের একটা থিম নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল 10th গভর্নিং কাউন্সিলের নীতি আয়োগের বৈঠক। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাতে নেই মিটিং এ। তার একটা কারণও রয়েছে কি, গত বছর যখন তিনি এই মিটিং এ যোগ দিতে এসেছিলেন, তখন বেরিয়ে তিনি বলেছিলেন যে তাকে বলতে দেওয়া হয়নি, এবং তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানে যখন তিনি বক্তব্য রাখছিলেন, এবং আর এই বৈঠকে তিনি আসবেন না সে কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। গত বছরের এই বৈঠকে যোগ দেওয়ার ঠিক বাইরে এসে তিনি জানিয়েছিলেন আমাদেরকে। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কয়েকজন মুখ্যমন্ত্রীও আসেননি সুপর্ণা, যার মধ্যে কেরলের মুখ্যমন্ত্রী নেই বিজয়ন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নেই, কর্ণাটকের মুখ্যমন্ত্রী নেই, পুদুচেরির মুখ্যমন্ত্রী নেই। এই মুখ্যমন্ত্রীরাও আজকে মিটিং এ যোগ দেননি। এই মিটিং এ প্রধানমন্ত্রী থাকেন চেয়ারম্যান, বাকি মন্ত্রীরা থাকেন, এবং সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা মেম্বার এই গভর্নিং কাউন্সিলের। মিটিং 5টা অবধি চলবে। ধন্যবাদ বিজেন্দ্র। গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের, মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথেই বৈঠক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তারপরে তিনি জানিয়েছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি আর থাকবেন না। আজ দিল্লিতে যে নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই বৈঠক। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, যে বৈঠক শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন, উপস্থিত নেই বাংলার মুখ্যমন্ত্রী। সম্ভবত এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নীতি আয়োগের শেষ বৈঠকে যোগদানের একটা সম্ভাবনা ছিল, কিন্তু তিনি বিজেপি বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতার কারণে, বিরোধিতার রাজনীতি পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখার কারণে এই বৈঠককে বয়কট করলেন। এর আগের বার মুখ্যমন্ত্রী বলেছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু অবিজেপি শাসিত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমর্থনে তারা কেউ সামনে আসেননি। এটা সত্যের অপলাপ কিনা সেটা মানুষও বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রীও সেটা জানেন, এবং নীতি আয়োগের যারা আধিকারিক ছিলেন তাদের কাছে সেটা জানা। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খণ্ডন করা হয়েছিল। এখন এ ধরনের একটা বৈঠক যাতে ভারতবর্ষের একটা ইনক্লুসিভ গ্রোথ হতে পারে, কেন্দ্র রাজ্য সুসম্পর্কের মধ্যে দিয়ে ভারতবর্ষের আর্থসামাজিক উত্তরণের একটা নীতি ঠিক করবার বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী গেলেন না। বঞ্চিত হলো কারা? বঞ্চিত হলো পশ্চিমবঙ্গের মানুষ, ক্ষতি হলো পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের। আজকে পশ্চিমবঙ্গ কার্যত পিছিয়ে পড়েছে সর্বক্ষেত্র থেকে। এ রাজ্য থেকে মেধা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। স্কুল শিক্ষা ব্যবস্থার কারণে ছাত্রছাত্রীরাও সামান্য সঙ্গতি থাকলে আজকে পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে। যারা এ রাজ্যে মজদুরের কাজ করতেন তারাও আজ পশ্চিমবঙ্গে থাকছেন না। আজকে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের কেন্দ্র বিরোধী অবস্থান এবং অদূরদর্শিতার কারণে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ থেকে এর থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমরা বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নেই যেদিন নতুন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গকে প্রতিনিধিত্ব করবে। ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।
দিল্লিতে শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠককে বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অনুপস্থিত। গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। আজকের বৈঠকের বিষয় 2047-এ বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে বিকশিত রাজ্য তৈরি। আর এই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত নেই। গত বছর যে ঘটনা ঘটেছিল, মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ করেছিলেন রাজ্যের কথা বলতে দেওয়া হয়নি তাকে। 5 মিনিট বলার পরই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে আর কোনো নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না তিনি। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক আজ শুরু হয়ে গিয়েছে। সেই বৈঠক বয়কট তৃণমূলের। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু, কি বলবেন? সে একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, যাকে আমাদের ফেডারেল স্ট্রাকচার হচ্ছে আমাদের দেশ। সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সকলের যাতে অংশগ্রহণ হয়, প্রত্যেকটা রাজ্যের যাতে অংশগ্রহণ হয়, তার জন্য কখনো যোজনা কমিশন, কখনো ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন, এই কাউন্সিল, কখনো নীতি আয়োগ, এই সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্ম দেওয়া হয়েছে। এক একটা সরকার তার এক রকম ফর্মুলাই চলে। আমাদের রাজ্যের দাবি আদায় করতে আমরা ফিনান্স কমিশনের সঙ্গে বসি। এটা আমাদের সিস্টেম, একটা ফেডারেল স্ট্রাকচার। এগুলো হচ্ছে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন অঙ্গ। এবার কথা হচ্ছে যে আমি রাজ্যের জন্য বলবো নবান্নে বসে সাংবাদিকদের কাছে না নীতি আয়োগে গিয়ে, কোনটা? আমি রাজ্যের জন্য দাবি করব উত্তরবঙ্গে পর্যটন করতে গিয়ে, না দীঘায় মন্দির নির্মাণের সুযোগে? আমাকে তো রাজ্যের দাবি করতে হবে সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে, সেই সমস্ত সরকারি, সেই সমস্ত ইনস্টিটিউশনের কাছে। সেইখানে আমি মুখ ভার করে আমি বললাম আমি যাব না। এটা মুখ ভার করার জায়গা নয়, এটা আপনার কাজ আদায় করে নেওয়ার জায়গা। আপনি কতটা দক্ষ, যোগ্যতার প্রমাণ আপনি দর কষাকষি করে কেন্দ্রের সরকারের কাছ থেকে রাজ্যের জন্য বেশি করে আদায় করে নিয়ে আসবেন। আপনি আদায়কারী হিসাবে যাবেন। এখানে কেউ কাউকে দয়া করে না। আপনি যে রাজ্য চালান, আপনি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আপনি কি দয়া করছেন? না, টাকা তো আপনার নয়, মানুষের টাকা। ঠিক একইভাবে কেন্দ্র যদি টাকা দেয় আপনাকে বা না দেয়, সেটাও কিন্তু কারোর ব্যক্তিগত টাকা দেওয়া না দেওয়া নয়, সেটা কিন্তু মানুষের টাকার ভাগ। যে ভাগ পেতে আপনি যে ভাগ পাওয়ার অধিকারী। এই অধিকার ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিয়েছে। এবার আপনার মুখ ভার হয়ে যাচ্ছে হঠাৎ করে, আবার আপনার মুখ খুশি হয়ে যাচ্ছে হঠাৎ করে, এটা আমাদের মাথায় ঢুকছে না। রাজ্যে দাবি আদায় করতে আপনি সিধে আসুন, এখানটা লড়াই করুন। আপনাকে যদি টাকা না দেয়, এখানে অবস্থান করুন, অনশন করুন, আন্দোলন করুন। তা করবেন না আপনি। এবার বাংলা গিয়ে কাঁদবেন, বাংলার মানুষ দেখো আমাকে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে টাকা দিতে আপনি গেলেনই না, আপনাকে কে টাকা দিবে? আমাদের ছোটবেলায় আমরা শুনতাম যে বাচ্চা যদি না খাবে তাহলে মা তার দুধও দেয় না তাকে। তো সেখানটা যদি রাজ্যের জন্য আপনি দাবি না করেন, তাহলে কেন্দ্র আপনাকে হাত বাড়িয়ে টাকা দিতে যাবে কেন? আমাদের প্রশ্ন এখানটায়। কেন্দ্র আমাদের সঙ্গে বিরূপ মনোভাব পোষণ করে, ভালো কথা, কিন্তু সেটা তো তাকে এক্সপোজ করতে হবে, সেটা তো বাজারে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি ওইখানে বসে গুমরাবো, ওইখানে বসে আমি মুখ ভার করে থাকবো, এটার নাম কোনো রাজনীতি না, এটার নাম কোনো মুখ্যমন্ত্রী তো নয় বলে আমি মনে করি।